প্রতিবেশী রাষ্ট্রকে ঘায়েল করার ঘৃণ্য উদ্দেশ্য। ভারত বছরের পর বছর চেষ্টা করছে তাদের নিজেদের গোয়েন্দা বিভাগ দিয়ে, কূটনৈতিক দিয়ে, বিভিন্ন লবি দিয়ে, দূতাবাস দিয়ে কি করে পাকিস্তানকে বহির্বিশ্বে রাজনৈতিক দরবারে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে উপস্থাপন করা যায়। এ উপস্থাপন করতে যে পাকিস্তানকে বিশ্ব দরবারে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তো উপস্থাপন করতে পারেনি, বরং এশিয়া মহাদেশের মধ্যে যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের কাছ থেকে ভারত বিচ্ছিন্ন হয়েছে। এশিয়া মহাদেশের মধ্যে যে সমস্ত ছোট ছোট রাষ্ট্র আছে তারা কেউই ভারতকে পছন্দ করে না। ভারতের কোনো আধিপত্য তারা মেনে চলতে চায় না। আজকে 2026 সাল, আমেরিকা ইসরায়েল ইরানের উপর চাপিয়ে দিছে যুদ্ধ। ইরান তা শক্তভাবে মোকাবেলা করছে। এমতো অবস্থায় আমেরিকা বিপদে পড়ে গেছে। আমেরিকা পাকিস্তানকে দায়িত্ব দিয়েছে তাহারা যেন এ যুদ্ধ বন্ধ করে দেয়, তারা যেন এ যুদ্ধের মধ্যে মধ্যস্থতাকারী করে। যেহেতু পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক ভালো, তাই পাকিস্তানকে আমেরিকা দায়িত্ব দিয়েছে, পৃথিবীর পরাশক্তি সুপার পাওয়ার দায়িত্ব দিয়েছে, তারা যেন মধ্যস্থতা করে। পাকিস্তান চেষ্টা করতেছে যাতে এ যুদ্ধ বন্ধ করা যায়। আজকে ভারত যে রাষ্ট্র, আমেরিকা তাদের উপর শুল্ক আরোপ করেছে, যে শুল্ক আরোপ করেছে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ শুল্ক আরোপ করেছে আমেরিকা ভারতের উপর। আর পাকিস্তানকে ভারত যে সর্বাত্মকভাবে চেষ্টা করেছিল তাদেরকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে উপস্থাপন করতে, সেই আমেরিকা আজকে পাকিস্তানকে দায়িত্ব দিয়েছে তাদের প্রতিনিধিত্ব করার জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ই মেহেরবান। যত চেষ্টাই করুক অন্যায়কারী, যদি তুমি ন্যায্য পথে থাকো, সঠিক পথে থাকো, তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। আজকে পাকিস্তান এবং ভারত তার জ্বলন্ত উদাহরণ। ভারতের গোয়েন্দা প্রধান আজকে তার সর্বাত্মক সাক্ষী, সে নিজেই উপস্থাপন করছে ভারত যুগের পর যুগ ধরে পাকিস্তানকে বিশ্ব দরবারে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার জন্য কি করেছে, কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আল্লাহ বড়ই মেহেরবান এবং সম্মান দাতা। যাকে আল্লাহ সম্মান দেন সেখান থেকে সম্মান কেড়ে নেওয়ার কেউ নাই।